নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে রাত্রি 9:30, আর আজকে হলো বৃহস্পতিবার। তো এখন আমি তোমাদের সামনে ক্যামেরায় এলাম, তার কারণ আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সেটা মানে ব্লগ শুরু করার আগে কিন্তু এটা না, মানে আজকে গিয়েছিলাম হচ্ছে আমি পরে এসে তোমাদেরকে এখন মানে সামনে বলছি। আসলে হঠাৎ করে আমি ব্লগটা শুরু করে ফেলেছিলাম, সেখানে গিয়ে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি শুরু করে ফেলেছিলাম। কিন্তু বাড়িতে আমি আর মানে বাড়িতে তোমাদেরকে কিছু বলিনি, কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু শেয়ার করিনি, কিছু বলিনি। একবারে স্পটে গিয়ে তোমাদের সাথে মানে ভিডিওটা যতটুকু পেরেছি করতে পেরেছি শেয়ার করেছি। তো এখন আমি বাড়ি ফিরে এসে তোমাদের সামনে এখন আমি ক্যামেরা খুলে বসে পড়েছি একটু কথা বলতে। যে আজকে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে বিষ্ণুপুরের মেলাতে। এখন আমাদের এখানে যারা কাছাকাছি যারা আছো, মানে সোনামুখীর কাছাকাছি বা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা কাছাকাছি থাকো, তারা সবাই জানো যে এখন বিষ্ণুপুরে মেলা চলছে। পৌষ মেলা আর কি হতে পারে এটা, মানে এখন তো যেহেতু পৌষ মাস চলছে, তো পৌষ মাস এই তো সবে এখন শুরু হয়েছে। এখন মেলা চলতেই থাকবে সব জায়গায়, মানে কিছু না কিছু জায়গায়, মানে কোনো না কোনো জায়গায় সবসময় মেলা এখন চলতেই থাকবে। তো সেই মেলায় গিয়েছিলাম, এইবারে এবছরে ফার্স্ট টাইম গেলাম মেলাতে। তো সেই মেলাতে গিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবে। আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, 7:30 আমরা বাড়িতে চলে এসেছি। 6টার সময় বেরিয়েছিলাম, 7:30 মধ্যে এখানে চলে এসেছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, এরপর থেকে তোমাদের সাথে খুব ভালো ভালো ব্লগ শেয়ার করবো। এবং তো 25শে ডিসেম্বর তো হয়ে গেল, তোমাদের সাথে এই ব্লগটা আগে শেয়ার করে দেবো। আর তারপরে আগে আমার এর আগে অনেক ব্লগ শ্যুট করা আছে, সেগুলো তোমাদেরকে এখনও শেয়ার করা হয়নি। আমার হেয়ার কাট ব্লগ তোমাদের সাথে শেয়ার করা আছে, আর আরও একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করার আছে, কিন্তু সেটাও মানে এডিট চলছে, কিন্তু শেয়ার করা হয়নি। অবশ্যই শেয়ার করব। আগে এই ভিডিওটা যাবে, মেলার ভিডিওটা, তারপর একটা বিয়েবাড়ির ব্লগ আছে, একটা হেয়ার কাটের ভিডিও আছে পাবে, আরেকটা পুজোর ভিডিও পাবে, মানে কার্তিক পুজোর আরেকটা ভিডিও তোমরা পাবে। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও। যাচ্ছি আমরা। এই আওয়াজটা বন্ধ হবে না, চেয়া করে আওয়াজটা বন্ধ হবে। শীতকাল মানেই একটা ঘুরতে যাওয়ার প্রবণতা। বাঙালিদের শীতকাল মানেই যতই ঠান্ডা পড়ুক না কেন, একদম সোয়েটার, টুপি, চাদর, মাফলার, হাত মোজা, পা মোজা সব কিছু পরে ঘুরতে বেরিয়ে যাওয়া, পিকনিক করতে যাওয়া, মেলা ঘুরতে যাওয়া, এগুলো আমার বেশ ভালো লাগে। বিয়ের আগে সেরকমভাবে খুব একটা করিনি, মানে সেরকমভাবে বলতে কি করিনি, যাইনি সেরকম কোথাও। আর বিয়ের পর আমার বর আমার সেই মানে বিয়ের স্বাদগুলো আগে পূরণ করছে। যাইনি বললে হয়তো ভুল হবে, কিন্তু ওই একটা যে বাবা মা হুট করে এদিক ওদিক কোথাও মানে বিয়ের আগে মেয়েদেরকে বেরোতে দেয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে বা অনেকের ক্ষেত্রেই হয়। তো বাবা মা বলতো যে বিয়ের পর বরের সঙ্গে এখান ওখান ঘুরবি। তো সেটাই এখন আমার বর এদিক ওদিক যদি কোথাও কিছু একটা হয়, তখন আমার বর আমাকে আগে নিয়ে সেখানে যাবি। বিষ্ণুপুরের এই 37তম মেলাতে আমি এলাম এই বছর প্রথম, কোনো দিন আসিনি। তাই বর আমাকে বললো চলো এবারে বিষ্ণুপুর মেলা থেকে ঘুরে আসি। চলো মেলার মধ্যে কি আছে তোমাদের দেখানো যাক। এখানে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর চেয়ারগুলো, বেশ হেলান দিয়ে বসা যাবে। আর এখানে এই যে হোম ডেকোরেশনের জন্য যে সুন্দর সুন্দর ফুলের ঝাড়গুলো আছে, এগুলোও বেশ ভালো লাগছে। আর এখানে তো নানা রকম শাড়ি, তারপর জামা কাপড় সব কিছুরই দোকান করা আছে। এখন কিছু কিছু মেলায় দেখছি, মানে বিশেষ করে পৌষ মেলায় দেখছি এই মেলার যে দোকানগুলো হয়, এগুলো একটা করে স্টল করে দেওয়া হয়েছে, মানে স্টল করে দোকানগুলো করা হয়েছে। বেশ জায়গাটাও অনেকটা থাকে, অনেকটা খালি থাকে জায়গাটা। আর এক সাইডে সাইডে দোকানগুলো বেশ ভালো লাগে। আর এখানে নানান রকম মাটির হার, তারপর কানের কড়ি দিয়ে বানানো এইসব কানের সেট, হার কানের সেট আছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। নানা রকম খাবারের দোকান তো আছেই। তো এদিকে একটা একটা করে স্টেজ করা হয়েছে দেখতে পাচ্ছি, 3 দিকে 3টে স্টেজ করা হয়েছে। আর মাঠটা অনেক বড়, অনেক বড়, মানে অনেক, সত্যি অনেক বড়। তো অনেক বড় করে মেলাটা বেশ বসেছে। আর আমার মেয়ে তো একভাবে বদমাইশি করেই যাচ্ছে, ও বেলুন নেবে বলছে, আবার বলছে মুখোশ নেবে, মানে কত না কি নেবে বলছে ও, মানে ওকে নিয়ে আর পারা যাচ্ছে না। ভিডিও তো ভালো করে করতেই পারছি না, তারও একটু করে দিচ্ছে, তখন আমি ধরছি, আবার তারও ওকে ধরছে, আমি তখন ভিডিও করছি, এরকম হচ্ছে ব্যাপার। আর এরপর আমরা চলে এসেছি আর্ট গ্যালারিতে। তো এইখানটা বেশ একটু ঢুকে দেখলাম, খুব সুন্দর সুন্দর আর্ট করা আছে এখানে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল এখানটাতে। আর আমরা একা আসিনি, কিন্তু আমাদের সঙ্গে এসেছিলো এক দাদা এসেছিলো, দাদা আর বৌদি এসেছিলো। তো ওরাও এসেছিলো আমাদের সঙ্গে। আর মানে 4জন, আমার মেয়েকে নিয়ে 5জন, 5জনে মিলে আমরা এসেছি, এই দেখো। আর এখানে ছিল ফটো গ্যালারি, নিজে হাতে ছবি এঁকে সেটাকে ফটো গ্যালারি করা হয়েছে।
ফটো গ্যালারির পাশাপাশি ছিল আর্ট গ্যালারি। এগুলো হচ্ছে ইন্টারনেট বা ক্যামেরা থেকে সুন্দর সুন্দর যে ছবিগুলো থাকে সেগুলো বিষ্ণুপুর মেলা ওয়েবসাইটে দিয়ে ওরা এই ছবিগুলো জাজমেন্ট করে এখানে প্রদর্শনী করেছে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এই যে দেখো এখানে মাটির অনেক সুন্দর সুন্দর মূর্তি করা আছে, তারপর মহাদেবের, তারপর মা দুর্গার চীনামাটির পাথরের এইসব মূর্তি করা আছে। এগুলো বেশ খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি করা আছে। মহাদেবেরও দেখতে পাচ্ছ মাটির তৈরি মূর্তি করা আছে। তো এগুলোও বিক্রি হচ্ছে। আর এরপর আমরা আরও ভেতর দিকে চলে যাব। তো আজকের এই বিষ্ণুপুর মেলার আমার মনে হয় মূল আকর্ষণ একটা জিনিস আছে, যেটা তোমাদেরকে দেখাবো, যে ওটাই হচ্ছে মূল আকর্ষণ। আর এখানে বাচ্চাদের টুকিটাকি আমার মেয়ে তো প্রত্যেকটা দোকানে একবার করে, মানে যে ওর জন্য একবার করে প্রত্যেকটা দোকানই দেখতে হচ্ছে। এখানে বাচ্চাদের এইসব খেলনাগুলো অনেক দাম বলছিল, মানে এক একটা এটা সিম্পল এগুলির দাম বলছিল 90 টাকা 100 টাকা, যেটা অনেক হাই, মানে দেওয়া যাবে না এরকম একটা ব্যাপার। মানে বাচ্চাদের তো সব জিনিস ওরা একবার দেখে ব্যাস ছুঁড়ে ফেলে দেয়, আমার মেয়ে তো এটাই করে। আর এখানে এই যে গাড়ি করে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে এখানে আজকে বলতে কিছু অনুষ্ঠান আছে তার জন্যই এসেছে এরকম গাড়ি করে, এই জাস্ট নামছে ওরা, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। আর তারপর এখানে এরকম লাঠি নিয়ে তো দাঁড়িয়েই আছে, এরকম বাচ্চাদের মুখোশ টুকোশ, তারপর হেয়ার ব্যান্ড, এগুলো সব বিক্রি হচ্ছে। পাশাপাশি খাবারের দোকানও আছে অনেক, খাজা গজা, তারপরে মোরব্বা যেটা বলে সেগুলোও অনেক এখানে বসে আছে। তারপর ঘুগনি, ফুচকা, মেলাতে যেটা সব থেকে মূল আকর্ষণ জিলিপি, এগুলো তো সব পাশাপাশি বসেই আছে। প্রত্যেকটা স্টলে কিছু না কিছু আছেই, কিন্তু সবগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু আমাদের বাড়ি ফেরার তাড়াটাও আছে, যেহেতু আমরা সোনামুখী থেকে এসেছি, তো 1-1.5 ঘন্টা রাস্তা টোটোতে এসেছি। আবার এত ঠান্ডা, বুঝতে পারছো এখন ঠান্ডাটা, মানে আজকে ঠান্ডাটা তাও একটু কম আছে, কিন্তু তাও এখন ঘড়িতে ওই 4:30 পৌনে 5টা এরকম বাজছে। তো একটু পরেই সন্ধ্যে নেমে যাবে সেই জন্য। আর আমাদের ওদিকে একটু হাতিও বেরোচ্ছে সন্ধ্যের দিক করে, ওই জন্যই একটু চিন্তায় আছে, এই জন্যই একটু তাড়াটা বেশি। আর এই দেখো চলে এসেছি এই যে ঈগল পাখির কাছে। আর এখানে দেখো গরম গরম পাঁপড় ভাজা হচ্ছে, সাবুর পাঁপড়, তারপর চালের পাঁপড়, তারপর হচ্ছে এমনি পাঁপড়, সব রকমই। আর আমার মনে হয় এবারে বিষ্ণুপুর মেলাতে এই ঈগল পাখিটা হচ্ছে সবথেকে মূল আকর্ষণ, যেটা সবাই বলছে। আর এবারে এটা প্রথম করেছে। আর এখানে দেখো বেত দিয়ে তৈরি নানান রকমের ঝুড়িও পাওয়া যাচ্ছে, এবং ঘর সাজানোর মতন বেশ সুন্দর দেখতেও লাগছে। আর এখানে পুতুলগুলো দেখো কি সুন্দর নেট দিয়ে নানান রকমের রং বেরঙের দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। তার পাশাপাশি এখানে কিন্তু অনেক খাবারের স্টলও বসেছে, যেমন মোগলাই, পরোটা, তারপর এগরোল, তারপর মোমো, নানা রকম তো খাবার পাওয়াই যায় মেলাতে, যে যে খাবারগুলো হয়। আর এরপর এখানে আমার বর আমার মেয়েকে দিয়ে এটা কী করছিল আমি বুঝতে পারছিলাম না, বলগুলো একটা নাম্বারের মধ্যে বোধহয় ফেলছিল, মানে যে নাম্বারে যাবে সেই নাম্বারে যদি কোনো প্রাইজ থেকে থাকে তাহলে সেটি পাওয়া যাবে। তো আমরা একটাও পাইনি। আর এখানে দেখো ঝিনুক দিয়ে তৈরি কানে, তারপর ব্যাক ক্লিপ, যেটা আমরা অনেক আগে, মানে আমি তো অনেকদিন আগে ইউজ করেছি ব্যাক ক্লিপ, তারপর এই নেকলেসের সেটগুলো ভীষণ ইউনিক, এগুলো সমস্ত কিন্তু ঝিনুক দিয়ে তৈরি। এর পাশাপাশি এখানে রয়েছে লণ্ঠন শিল্প। তো এখানে লণ্ঠনও পাওয়া যাচ্ছে, যেটা বহুদিন আগে প্রচলন ছিল এটার। এখন নানা রকম ঝাড়বাতি, নানা রকম লাইট চলে এসেছে, যার জন্য এটা আর খুব একটা দেখা যায় না। একদম 50 টাকা থেকে শুরু, এর থেকেও হাই রেঞ্জের আছে পিতলের লণ্ঠন, তারপর টিনের লণ্ঠন, সবটাই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আরও একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যে বিষ্ণুপুরের শাড়ি, যেটা হচ্ছে বালুচরী শাড়ি, যেটা আমাদের বাঙালির মানে একটা ঐতিহ্য, সেই শাড়ি এখানে কীভাবে বানানো হচ্ছে সেটাও কিন্তু এখানে পুরো তাঁত, যে তাঁতিরা যে তাঁত এখানে শাড়ি বানায়, যে কীভাবে বালুচরী শাড়ি, সেটাই এখানে দেখানো হচ্ছে। তার পাশাপাশি এখানে কিন্তু অনেক স্টেশনারি দোকানও আছে, যেগুলো এখানে আমি একটা জিনিস দেখলাম, এগুলো হচ্ছে কাঁসার চুড়ি, মানে আমি কোনোদিন দেখিনি এটা কাঁসার যে চুড়ি এভাবে হয়, সেটাও সত্যিই দেখিনি, সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এখানে একজন দিদি দেখাচ্ছিল, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এর পাশাপাশি এখানে রয়েছে কিন্তু মেহগনি কাঠ দিয়ে তৈরি কাঠের নানান রকমের জিনিস, যেগুলো আমাদের রান্নাঘরে প্রয়োজনীয় দরকারি জিনিস, যেমন চপিং বোর্ড, স্পুন, হাতা, খুন্তি, ডাবু, তারপর নানা রকম সাইজের বোল, যেগুলো 350 টাকা থেকে শুরু। আর এখানে দেখো 3 পিস সালোয়ার সেটগুলো আছে, এগুলোর প্রাইস হচ্ছে, মানে স্টার্টিং প্রাইস হচ্ছে 1500 থেকে শুরু। এগুলো কিন্তু একদম ঠাসা কাজ আছে, এমব্রয়ডারি করা আছে। এর পাশাপাশি আছে কিন্তু মটকা সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, যেটা স্টার্টিং প্রাইস
6,500 বা 6,000 সামথিং এরম থেকে শুরু। তারপর আছে কাঁথা স্টিচ, যেগুলো প্রায় 2,000 মানে 1,500, 2,000, 4,000 নানান রকমের ভ্যারাইটি রেঞ্জে আছে, তোমরা পেয়ে যাচ্ছ। এবং পুরো এমব্রয়ডারি করা, কিন্তু দেখতে পাচ্ছ অনেক কাজ আছে, পুরো সব শাড়িগুলোর কিন্তু ঠাসা একদম কাজ। আর এই দোকানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নানান রকমের স্বর্ণচুড়ি, তারপর বালুচুড়ি, এইসব শাড়ি। আর এখানে দেখো ঘর সাজানোর জন্য নানান রকমের কাঠের তৈরি জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলো ঘোড়া, তারপরে এই বাগদা ছিল। বাগদার প্রাইস ছিল ওই 600 থেকে 650 মতো প্রাইস ছিল, বেশ দেখতে সুন্দর লাগছিল। আর এই মা দুর্গাটা দেখতে পাচ্ছি, মা দুর্গাটার প্রাইস ছিল কিন্তু ওই 1200 থেকে 1500 মধ্যে। তারপর এখানে নানান রকমের আরও তো জিনিস আছে, যেমন হাঁস, ময়ূর, এসব সমস্ত জিনিসই তৈরি করে রাখা আছে, বেশ সুন্দর লাগছিলো দেখতে এবং ফিনিশিংগুলো অসাধারণ ছিল। এর পাশাপাশি রয়েছে এখানে টেরাকোটা শিল্প, মানে টেরাকোটা সব জিনিসপত্র। বিষ্ণুপুর কিন্তু এই জন্য বিখ্যাত। তো এখানে কিন্তু লাইভ দেখানো হচ্ছে যে টেরাকোটার জিনিস কিভাবে এখানে বানানো হয়। দেখতে পাচ্ছ এখানে কাকু কিন্তু টেরাকোটার জিনিসপত্র কিন্তু বানাচ্ছে এবং অসাধারণ দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর তার পাশাপাশি এখানে রয়েছে কিন্তু ডোকরা। তো ডোকরা শিল্পর দিকে আমরা চলে যাই। দেখো এখানে কিন্তু লাইভ দেখানো হচ্ছে যে এইভাবে জিনিসপত্র বানানো হয়। এবং এই যে দেখতে পাচ্ছ সামনে এখানে তৈরি করে রাখা আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ঘর সাজাই, দেখতে সুন্দর লাগে। তো সেটাই কিভাবে বানানো হচ্ছে সেটাই এখানে লাইভ কিন্তু দেখানো হচ্ছে। সবাই দেখো এখানে দেখতে চলে এসেছে, তাই আমিও চলে এলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আমাদের বাঙালির বাড়িতে পুজোর সময় যে জিনিসটা লাগবেই লাগবে সেটা হচ্ছে শঙ্খ। দাদা দেখো কী সুন্দর এখানে শঙ্খের উপরে ডিজাইন করছে। আর এখানে তোমরা হরেক রকমের শঙ্খ পেয়ে যাচ্ছ, যেটা জল শঙ্খ থেকে শুরু করে নানান রকমের শঙ্খ, যে শঙ্খ আমরা পুজোর সময় বাজাই। তো তোমরা এখানে 300 টাকা থেকে শুরু করে 3,000, 4,000, 5,000 দামেরও শঙ্খ তোমরা পেয়ে যাচ্ছ একদম ভ্যারাইটি রেঞ্জে। তো তোমরা এখানে এসে অবশ্যই কিন্তু শঙ্খ দরদাম করে তোমরা নিতেই পারো। পুরস্কার হিসেবে রয়েছে সাইকেল। আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য, বসার জন্য এগুলো সব এসেছে। সাইকেল, আমার মেয়ে তো গাড়ি চাপার অনেক ইচ্ছে ছিল, সাইকেলও থাকে, কিন্তু এখানে দেখছি গাড়ি আছে। তো মেয়ে অনেকক্ষণ ধরে ঝোঁক করছিল, সেই জন্য ওকে ভাবলাম এইটাতে বসে একটু শান্ত করা যাক। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নাগরদোলাটা, ওইটাতে মানে দেখতেই ওটা ভালো লাগে, ওই দূর থেকে দেখাই ভালো। ওই ওপরে আমি ভাবি যারা বসে আছে কীভাবে তারা বসে আছে, আমার তো এখান থেকে দেখি মাথা ঘুরছে। আমি একবার ব্রেক ড্যান্সে চেপেছিলাম আমাদের ওখানে, তো এত হাসি পেয়েছিল তখন আমার চোখে তখন চশমা ছিল, আমি তখন চশমা পরতাম, এত হাসি পাচ্ছিলো যে চশমা পুরো আধ ভাঙার মতো অবস্থায় হয়ে গেছিলো। আর ও ব্রেক ড্যান্স থেকে ওটা থেকে নেমে আমার এত মানে ভেতরটা গা গোলাচ্ছিলো, বমি হয়নি কিন্তু গা গোলাচ্ছিলো, তারপর চোখে মুখে জল নেওয়ার পর ঠিক হয়ে গেছিলো। সেই থেকে আমি আর কোনোদিন নাগরদোলাতে চাপিও নি। একবার চেপেছিলাম, কিন্তু এরকম হয় বলে আর চাপি না। আর এখানে দেখো আমরা চা খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এত দাম। আর কাপগুলো দেখো মালা করে কী সুন্দর এখানে ঝোলানো আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তন্দুরি চা খাওয়ার জন্য আমরা এসেছিলাম, কিন্তু অনেক দাম, 100 টাকা করে কাপ বলছিল, 100 টাকা না কত ঠিক আমার মনে পড়ছে না। তো তারপর ভাবলাম যে না চলো ঘুগনি খাওয়া যাক। আর এখানে ঘুগনি খেয়ে নিয়েছি, তারপর এখন ফুচকা খাচ্ছি। ফুচকা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 20 টাকায় 6টা ফুচকা, তাও আবার এত নুন যে মানে পাতা নেওয়ার পর তো আর ফেরত চলে আসা যায় না। তো কী করবো, খেতেই হলো, বাধ্য হয়ে কিছু করার। আর এখানে এই ছোটো ছোটো বলের মতো মানে জলে দিলে অনেক বড় হয়ে যায়, এগুলো বিক্রি হচ্ছিলো, কিন্তু আদৌ হয় না। তারও একবার নিয়ে এসেছিলো, হয়নি কিন্তু কিছুই। তারপর আমরা দেখো মেলা থেকে বেরিয়ে বাইরে চলে এলাম, এরপর বাড়ির দিকে রওনা দেবো। আর টুনি লাইট দিয়ে কি সুন্দর বাইরেটা সাজানো আছে। তো আজকে বিষ্ণুপুরের মেলা আমার ভিডিওর মাধ্যমে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।